हेलो गाइज वेलकम बैक माई सेल्फ जरीफ सिद्दीकी एंड वार उইথ स्टाडी হ্যাক্স लेट्स स्टार्ट। तो তোমাদের যেটা চলছিল মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলিউশন লাস্ট ক্লাসে আমরা এবিটিএ এর ফার্স্ট পেজটা 90 পেজ নাম্বার 99 এ ডিসকাস করেছি। তো আজকে হবে আমাদের এবিটিএ টেস্ট পেপার পেজ নাম্বারটা হচ্ছে 121 121 নম্বর পাতায় তোমাদের ভৌতবিজ্ঞানের যে পেজটা আছে সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব, ঠিক আছে। এবং আজকে আমরা পুরো মানে এমসিকিউ ভিএসএকিউ এসএকিউ এলএকিউ সমস্তগুলো ডিসকাস করব। যেগুলো অ্যান্সার এখানে বললে হয়ে যাবে অ্যান্সার বলে দেবো, যেগুলো থিওরিটিক্যাল কোশ্চেনগুলো যেমন ডিসকাস আর নিউমেরিক্যাল কোশ্চেন আমরা করব, ঠিক আছে। তো স্টার্ট করা যাক পেজ নাম্বার 121 এবিটিএ টেস্ট পেপার, ঠিক আছে। তো ফার্স্ট দেখো যেটা আছে 1.1 দ্যাট ইজ জীবাশ্ম জ্বালানি কোনটা নয়। তাহলে ফার্স্ট এটা হবে অপশন নাম্বার সি দ্যাট ইজ কাঠ। তারপরে কোনটি 0 কেলভিনের সমান। 0 কেলভিন মানে হচ্ছে তোমার অ্যাবসলিউট জিরো, তাই তো। তাহলে অ্যাবসলিউট জিরো এটা 1.2, এখানে আছে ফরেনহাইট স্কেলে। তো ফরেনহাইট স্কেলে এটা হচ্ছে -459.4 ডিগ্রি ফরেনহাইট, এটা অ্যান্সার। তো এখানে তোমাদের পয়েন্টের পরের অপশানটা নেই, তাহলে -459 ডিগ্রি ফরেনহাইট যেটা আছে ওটাই হবে, ঠিক আছে। বাষ্প ঘনত্বের একক বিহীন যেটি আলোকরশ্মির জ্যামিতিক ধর্ম নয়। অ্যাকচুয়ালি এটা তোমরা ক্লাস 12-এ অপটিক্সে গিয়ে পড়বে। জিওমেট্রিক্যাল অপটিক্স মানে হচ্ছে আমরা যেগুলোকে বুঝি অপটিক্সের দুটো পার্ট হয়, একটা হচ্ছে জিওমেট্রিক্যাল অপটিক্স আর একটা হচ্ছে তোমার যেখানে লাইটকে আমরা পার্টিকেলের ন্যায় কম্পেয়ার করি। তো সেটা হবে আমাদের ব্যতিচারটা হচ্ছে আমাদের জ্যামিতিক ধর্ম নয় আলোর, ঠিক আছে। এরপরে আসা যাক কোন জোড়াটি সাদা আলো বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ। ভিবজিওর ভায়োলেট অ্যান্ড রেড, বেগুনি আর লাল। আচ্ছা, পরিবাহী রোধের অনন্যক হচ্ছে পরিবাহিতা। রোধের অনন্যক হচ্ছে পরিবাহিতা। রোধ মানে কি? বাধা দেওয়ার ক্ষমতা, তাই রেজিস্ট করার ক্ষমতা, তাহলে ওর উল্টোটা। আচ্ছা, তারপরে বলছে খাট ধাতুর সঠিক ইলেকট্রন বিন্যাস। খাট ধাতু মানে হচ্ছে আমাদের একদম ফার্স্টের শ্রেণীটা গ্রুপ 1, তাই তো। তাহলে সেটা হচ্ছে 2,8,1, কারণ তোমরা এটা পড়েছো তো, বইটা হাতে নিয়েই করতে হবে, বুঝলে। দেখো যদি আমরা খাট ধাতুটা লিখি হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, তাই তো। লিথিয়াম কত 3, 11, 19, তো এরকম যদি চলে তাহলে এটা কত 2,1, 2,8,1, 2,8,1, তাহলে এরকম একটা করে বাড়তে থাকবে। তাহলে খাট ধাতুর সঠিক ইলেকট্রন বিন্যাস কী বলেছে দেখো 2,8,1 সঠিক ইলেকট্রন বিন্যাস খাট ধাতুগুলোর, তাহলে 2,8,1 এটা হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কোনো স্থায়ী যৌগের কার্বনের সমযোজ্যতা 4, ঠিক আছে। নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য? সবগুলোই। কোনো পদার্থের তাপীয় প্রসারণ, কোনটির তাপীয় প্রসারণ বেশি? কঠিন তরল গ্যাস, অবশ্যই গ্যাসের এক্সপ্যানশন অনেক বেশি, কারণ গ্যাস মলিকুলগুলো অনেক মানে তাদের মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স সেটা অনেক লুজ, তাই তো। তাদেরকে একটুখানি আমরা যদি টেম্পারেচার প্রোভাইড করি তাহলে বা তাপ প্রোভাইড করি তাহলে তাদের অনেক বেশি এক্সপ্যানশন হয়, ঠিক আছে। তারপরে আছে আলফা কণা হচ্ছে ধনাত্মক। তড়িৎ প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার। তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস অ্যামোনিয়া। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক বক্সাইট। পরীক্ষাগারে প্রথম হচ্ছে ইউরিয়া, ঠিক আছে। এরপরে আসো বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলে? এটা তোমরা পারবে, করছি না। ওজোন স্তরের ঘনত্ব কোন একক? ডবসন একক, জানো। কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে? অ্যাকচুয়ালি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করছে, একই কোশ্চেন, ঠিক আছে। তারপরে হচ্ছে ঠিক আছে বয়েলের সূত্রের পি বনাম 1/v লেখচিত্রটা দেখো তোমরা যেটা পড়ে এসছো পি ভার্সেস ভি না, এইটা রাইট। তাহলে পি ইজ ইকালস টু k/v, এটা পড়েছো তো, হ্যাঁ কি না। এবারে যদি ভি এর জায়গায় 1/v রিপ্লেস করি আমরা, তাহলে এটা কেমন হবে বলো তো? পি k/1/v মানে এই ভিটা ওপরে যাবে, তাহলে পি ইজ ইকালস টু k ইন্টু ভি, ওয়াই ইজ ইকালস টু mx টাইপ অফ গ্রাফ। তাহলে পি ভার্সেস 1/v করলে এটা মূলবিন্দুগামী সরলরেখা, ঠিক আছে। কাম টু দ্য নেক্সট। ব্রাউনিয়ান মোশন কাদের মধ্যে? গ্যাসের মধ্যে দেখা যায়। তারপরে হচ্ছে কঠিন পদার্থের কী কী ধরনের তাপীয় প্রসারণ? 3টে, আলফা, বিটা, গামা। ইউভি রশ্মি ব্যবহার করে প্রিজম বর্ণ সৃষ্টি করে। মৌলিক বর্ণ কোনগুলো? এমসিবি, এটা ইম্পর্টেন্ট, মিনিয়েচার সার্কিট ব্রেকার, ঠিক আছে। কুলম্ব ইউএসের মধ্যে সম্পর্ক লিখবে। এখানে আর 2.11টা দেখো এন এবং এন প্লাসের মধ্যে কে বেশি সুস্থিত? আমরা কি জানি 8টা ইলেকট্রন যার ফিল আপ থাকে, 2টো বা 8টা আউটার মোস্টেল, সে হচ্ছে মোর স্টেবল। তাহলে এটা Na+2,8, তাহলে এটা হচ্ছে মোর স্টেবল, ঠিক আছে। এরপরে
ক্যাটায়ন কি উদাহরণ দাও। তীব্র মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম লেখো। লোহার উপর নিকেলের প্রলেপ দিতে কী তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয়। মিথেন অনুদের সন্নিহিত। ঠিক আছে, ছেড়ে দাও। এরপরে চলে আসো 2 মার্কসে। মানব সভ্যতার স্থিতিশীল উন্নয়নে দুটো প্রয়োজনীয় পদক্ষেপ উল্লেখ করো। তারপরে এটা যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ আয়তন উভয় দ্বিগুণ হয়, বৃদ্ধি পায় গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত। P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, এটা দিয়ে করতে হবে, তাছাড়া আর কোনো নেই। P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। PV আর 0 কত ডিগ্রি সেন্টিগ্রেড বলেছে, এটা তোমাদের বলেছে 0 ডিগ্রি মানে 273 কেলভিন, এটা 2P2V T2টা বার করবে, ঠিক আছে। এরপরে বলছে 0.9 গ্রাম জলে অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। অক্সিজেন পরমাণুর সংখ্যা, আচ্ছা আগে বলো তো 0.9 গ্রাম জলে অণুর সংখ্যা কত। 18 গ্রামে কত অ্যাভোগাড্রো না, ওয়াটার তো 18, তাহলে 1 গ্রামে অ্যাভোগাড্রো বাই 18, 0.9 মাল্টিপ্লাইড Na বাই 18, এটা করলে আসে তো হচ্ছে তো আমাদের 10, 2, তাহলে Na বাই 20 হচ্ছে 0.9 গ্রামে অণুর সংখ্যা। এবার অক্সিজেন পরমাণু মানে জল মানে H2O, তাহলে অক্সিজেন পরমাণুর সংখ্যা হবে এটাই যেটা আসবে। যদি হাইড্রোজেন বলতো তাহলে 2 মাল্টিপ্লাইড এটা, তাহলে Na বাই 10 হয়ে যেত তখন, ঠিক আছে। এরপরে আসো আলোর প্রতিসরণের সূত্র, বিভব পাবে তৈজলের মধ্যে পার্থক্য। তারপরে একটা দেখো 4 ওহম এর দুটি রোধ দেওয়া আছে, এদের থেকে তুমি কীভাবে 2 ওহমের রোধ পাবে। তাহলে 4 ওহম আমাদের গিভেন আছে, এখান থেকে 2 ওহমের দুটো, কোশ্চেনটা ভালো করে পড়ি দাও কী বলেছে, কোথায় গেল। 4 ওহমের দুটি রোধ দেওয়া আছে, এতে কীভাবে 2 ওহম রোধ পাবে। আচ্ছা তাহলে 1/4 মানে এদের কম্বিনেশনটা দেখো, 1/4 প্লাস 1/4, 4 2/4, তাহলে হচ্ছে 1/2, এটা আসলে 2 ওহম। তাহলে এদেরকে সমান্তরাল সমবায়ে কানেক্ট করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে মেন অ্যান্সার এখানে। ওহমের তারপর একটা বলেছে 3.5 রূপোর তৈরি অলঙ্কার কিছুদিন পর ব্যবহার কাল হয়ে যায়, এখানে থিওরিটিক্যাল কোশ্চেন। Na এবং ক্লোরিন পরমাণু কীভাবে NaCl গঠিত হয়, Na প্লাস Cl মাইনাস করে যেটা হয়, তাদের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে, এগুলো লিখবে। আচ্ছা তারপরে জিঙ্ক প্লাস কপার সালফেট, এটা দেখো। আচ্ছা লুইস ডট গঠন সহ নাইট্রোজেন অণুর গঠন ব্যাখ্যা করো, আমাদের করা আছে, তবে একবার এখানে করে দিচ্ছি। N2 দেখো, N কত 7 না, 2,5, তাহলে N 1 2 3 4 5, 1 2 3 4 5 8 8, যেখানে ট্রিপল বন্ড থাকে, ঠিক আছে। এরপরে দেখো জিঙ্ক প্লাস কপার সালফেট থেকে জিঙ্ক সালফেট প্লাস কপার, এখান থেকে জারক বিজারককে ডিটারমাইন করতে বলেছে। তাহলে জিঙ্ক প্লাস কপার সালফেট থেকে জিঙ্ক সালফেট প্লাস কপার, তাহলে জিঙ্ক এখান থেকে SO4 কত 2 মাইনাস না, তাহলে এটাকে +2 হতে হবে। তাহলে জিঙ্ক এখান থেকে Zn +2 হয়েছে, তাহলে +2 হওয়া মানে দুটো ইলেকট্রন ছেড়েছে। আর কপার এখানে ছিল +2তে, দেখো SO4 2 মাইনাস Cu +2 থেকে কপার এখানে গেছে অনলি Cu, মানে +2 থেকে 0তে গেছে, তাহলে দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, তাহলে +2 ইলেকট্রন হবে এইদিকে। তাহলে এটা হচ্ছে আমাদের লস অফ ইলেকট্রন হচ্ছে অক্সিডেশন, আর গেইন অফ ইলেকট্রন হচ্ছে রিডাকশন। এবার জারক বিজারক উল্টোটা হবে, সেটা চিহ্নিত করবে। মিথনের দুটি ব্যবহার আইসোমার বলতে কী বলছে, ছেড়ে দাও। এরপরে আসো 4 কোশ্চেন নাম্বার, মানে যেগুলো 3 মার্কসের কোশ্চেন। এখানে দুটো তোমাদের ওই কেমিক্যাল ক্যালকুলেশনের দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এই দুটো কোশ্চেন একটু করো। রাসায়নিক গণনা থেকে মেনলি হচ্ছে নিউমেরিক্যাল কোশ্চেনই আসে, ঠিক আছে, ওদের থিওরি আসার চান্স খুব কম। দেখো যেটা বলেছে, খোলা বায়ুতে 250 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে STPতে কত আয়তন কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। সিম্পল কোশ্চেন, ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা হিট দিই, এটা ক্যালসিয়াম অক্সাইড প্লাস CO2 তৈরি করে তো 250 গ্রাম। আচ্ছা আগে আমি যদি বলি এটা 100 হবে, 40 + 12 + 48, আর এইটা হবে 44। তাহলে কি বলেছে দেখো, আচ্ছা 100 গ্রামকে উত্তপ্ত করলে হয় 44 গ্রাম, 1কে করলে হয় 44/100, আর 250কে করলে হবে 250 × 44/100, রাইট, তাই তো 2 2 10 110 গ্রাম। এটা হলো কার্বন ডাইঅক্সাইডের ওয়েট। এবার এটা STPতে চেয়েছে, এখন নাম্বার অফ মোল সমান, আমরা আবার যদি 110কে 44 দিয়ে ডিভাইড করি, এর মোল সংখ্যা বেরিয়ে যাবে। আবার এইটা সমান আমরা জানি V/22.4 লিটার, হ্যাঁ কি না, ইয়েস অর নো, ইয়েস। এখান থেকে আসছে 4টা তুলে এটা 10 হবে, আর 10 10 ক্যান্সেল, 11 4
4 5 যা 26, ভি ইজ ইকাস টু 56 লিটার। এসটিপিতে আয়তনটা আসবে 56 লিটার, ঠিক আছে। এটা হলো 4.2। 4.2তে আর একটা অর আছে, দেখো তো অরটা করি। অরটা বলেছে 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ককে লঘু H2SO4 সঙ্গে বিক্রিয়া করাতে হবে। জিঙ্কের সাথে H2SO4 এর বিক্রিয়া আই হোপ তোমরা জানো, জিঙ্ক প্লাস H2SO4 থেকে জিঙ্ক সালফেট প্লাস H2। জিঙ্ক হচ্ছে আমাদের 65, ঠিক আছে। আচ্ছা এখানে জিঙ্ক 32 দেওয়া আছে, এটা ভুল আছে, এটা 65 হবে, ঠিক আছে। দেখো আরেকটা বলছে অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক বর্তমানে, এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট। 65 থেকে 2 হয়, কিন্তু আমাদের এই ব্যালেন্সে চলবে না, কারণ আমাদের জিঙ্কে বলেছে 88% বিশুদ্ধ জিঙ্ক আছে। তাহলে এই যদি 100%-এ 100-র মধ্যে 88% বিশুদ্ধ জিঙ্ক থাকে, তাহলে তাকে যদি আমি ওয়েটে কনভার্ট করি, তাহলে কত গ্রাম জিঙ্ক আছে? 65 মাল্টিপ্লাইড 88/100 হবে না? এত গ্রাম আগে আমাদেরকে বিশুদ্ধ জিঙ্কটা বার করতে হবে, এত গ্রাম। তাহলে এটা যদি আমরা ক্যান্সেল করি, এটা তোমরা 5 করো, 13 20, ওকে। আচ্ছা এরপরে করি 4 2 4 5, তাহলে 13 × 22/5, এটা আমরা রাখছি এত গ্রাম, ঠিক আছে। এবারে এত গ্রামটাকে ধরে আমাদের হিসাবটা করতে হবে। তাহলে এত গ্রাম জিঙ্ক থেকে, এই এত গ্রাম জিঙ্ক থেকে আমাদের অক্সিজেন গ্যাস হাইড্রোজেন গ্যাস তৈরি হয় 2 গ্রাম। কোশ্চেনটা বলে যে 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম জিঙ্ক দরকার। তাহলে উল্টোটা লিখছি, এই 2 গ্রাম হাইড্রোজেন, এখানে তো 2 গ্রাম হাইড্রোজেন তৈরি হয়, তাহলে 2 গ্রাম করতে আমাদের এতটা জিঙ্ক দরকার, ইয়েস অর নো? তাহলে 1 গ্রাম করতে দরকার এই টোটালটা বাই 2, এই 2টাকে নিচে নামাও, 13 × 22/5 × 2। এবারে যেটা আমাদের গিভেন 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কতটা জিঙ্ক, তাহলে মাল্টিপ্লাইড 7, ঠিক আছে। এবারে যেটা অ্যান্সার আসবে এটা করে সেইটা হবে হচ্ছে উত্তর। মানে 65 থেকে 2 ক্যালকুলেশনটা করলে হবে না, এটা আমাদেরকে এইটা থেকে 2 তৈরি হয়, এইটা ধরে এখানে করতে হবে, কারণ এখানে জিঙ্কে 88% বিশুদ্ধ জিঙ্ক আছে, এটা মাথায় রাখতে হবে, এটা বলে দিয়েছে, ঠিক আছে। আর এখানে একটা ডাটা ভুল আছে, ঠিক আছে 65। চলো তারপরে তো ম্যাক্সিমামটাই থিওরিটিক্যাল কোশ্চেন। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে 4.6। দেখো এটা আগেই একটা কোশ্চেন আছে, বলেছে 2.5 ওহম রোধ বিশিষ্ট একটি তারের মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা 1 ঘন্টা ধরে চললে তাপ H = I²RT না? I কত? 0.5 অ্যাম্পিয়ার তার স্কোয়ার, রেজিস্ট্যান্সের ভ্যালু কত? 2.5। কারেন্ট 1 ঘন্টা মানে সেকেন্ডে কনভার্ট করলে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড, এত জুল। তাহলে কারেন্ট যেটা তৈরি হবে সেটার ভ্যালু হবে, এটা গুণটা করবে তত জুল, ক্যালোরিতে কনভার্ট করলে বাই 4.2, ঠিক আছে। চলো এরপরে আর সবই থিওরিটিক্যাল কোশ্চেন। এই কোশ্চেনটা এবারের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ। 4.8টা করবে, নিউক্লিয় সংযোজন ঘটানোর পূর্বে বিভাজন ঘটাতে হয় কেন? তাপের যে ব্যাপারটা থাকে, শক্তি। আর লাস্টের কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট আছে, দেখো 4.12, এটা অর্গ্যানিক কেমিস্ট্রির একটু কনসেপচুয়াল কোশ্চেন, মানে তোমাদের যে টাইপের কোশ্চেন থাকে সেরকম এটা নয় অনেকটা। কোশ্চেনটা পাতাটা উল্টে গেল, দেখো বলেছে সোডিয়াম দ্বারা C2H5OH শুষ্ক করা যায় না, কিন্তু CH3O CH3 করা যায় কেন? C2H5OH একটা আছে অ্যালকোহল, এটা বুঝতেই পারছো, আর CH3O CH3 মানে বুঝতেই পারছো এটা ইথার। এবার এটা Na দ্বারা শুষ্ক করা একটাকে যায় না, এটাকে যায় না, কিন্তু ইথারকে যায় কেন? বিষয়টা হচ্ছে এটা যায় না আর এটা হচ্ছে যায়। কারণটা হচ্ছে দেখো এই অ্যালকোহলের মধ্যে না, এই যে একটা হাইড্রোজেন দেখতে পাচ্ছি, হাইড্রোজেনটাকে বলা হয় রিপ্লেসেবল হাইড্রোজেন বা অ্যাক্টিভ হাইড্রোজেন, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। তো অ্যাক্টিভ হাইড্রোজেন থাকার জন্য এই হাইড্রোজেনটা এখান থেকে বেরিয়ে যায় আর ইএনএটা এসে এখানে অ্যাটাচ হয়ে যায়, আর এখানে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, ঠিক আছে। কিন্তু এই ইথারের মধ্যে কোনো রিপ্লেসেবল বা অ্যাক্টিভ হাইড্রোজেন নেই, তাই জন্য ইথার মানে সোডিয়ামের সাথে কোনো বিক্রিয়া করে না ডাইরেক্ট, তাই জন্য এই সোডিয়াম দ্বারা ইথারকে শুষ্ক করা যায়, কিন্তু অ্যালকোহলকে করা যায় না। এটা হচ্ছে এখানকার মেন কনসেপ্টটা তাহলে হচ্ছে ওই হাইড্রোজেন, ঠিক আছে। হাইড্রোজেন রিপ্লেসেবল হাইড্রোজেন বা অ্যাক্টিভ হাইড্রোজেনও বলা হয়। তো আজকে ছিল আমাদের এই অবধি লেকচার।
তো এর পরের পেজটা আমরা নেক্সট দিন ডিসকাস করবো। তোমরা কন্টিনিউ করতে থাকো, আজকে এই অবধি, বাই।